বিরতির পর আবারও স্বাগত। প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার তার মৃত্যুর সংবাদ জানানো হলো এবং ভার্টিকাল সিটির পক্ষ থেকে খবর জানানো হয়েছে যে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। সেই বিষয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীববাবু, কি জানতে পারছেন সেই বিষয় নিয়ে, ফ্রান্সিসের মৃত্যু নিয়ে? দেখুন, প্রথমেই বলি যে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজকে মারা গিয়েছে। সোমবার ভাটিকান সিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভাটিকান টেলিভিশন যেটা ঘোষণা করেছে যে সোমবার সকাল তাদের টাইম অনুযায়ী 7:35 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং যখন এই পোপ মারা গেলেন তার আগে গতকাল রবিবার জানো যে আমাদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি ভারতবর্ষে এসছেন। তিনি গতকাল কিন্তু পোপের সঙ্গে দেখা করে এসছেন। আজ তিনি যখন দিল্লিতে এসছেন তখন কিন্তু তার মৃত্যুর খবর এলো এবং সেই খবর যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করে তিনি বলেছেন যে হ্যাঁ, খবর কিছুক্ষণ আগে আমি পেয়েছি। এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, যার ফলে তিনি বাড়িতেই থাকছিলেন এবং গত রবিবার মানে গতকাল তিনি এই ইস্টার মানে সারা যে মানে ইস্টার মানে সাটারডে আর কি তার জন্য তিনি যে বক্তব্য রাখেন সেটা সেন্ট পিটার স্কয়ার থেকে সেই ইস্টারের মানে ইস্টার বক্তব্য তিনি রেখেছিলেন এবং গতকালই শেষ তিনি বক্তব্য রাখেন যখন তিনি ওই যে তার বাড়িতে থাকতেন, সেন্ট পিটার স্কয়ারের যে বাড়িতে থাকতেন সেই বাড়ির মানে ব্যালকনি থেকে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনও কিন্তু তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাকে। কিন্তু আজকে তবু গতকাল তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে ছিলেন। গত কিছুদিন ধরে তিনি ওখানকার যে রোমের যে গেমলি হাসপাতাল সেখানে তিনি ভর্তি ছিলেন। 23শে মার্চ তিনি ছাড়া পান এবং ছাড়া পাওয়ার পরে তিনি তার যে মানে ভাটিকান সিটিতে তার যে বাড়ি সেই বাড়িতে তিনি থাকছিলেন এবং অসুস্থ ছিলেন। যেটা শোনা যাচ্ছে যে তার তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। তাছাড়া তার রক্তে যে অনুচক্রিকা সেটা কমে গিয়েছিল, যার ফলে অনেকটা অ্যানিমিয়ার মানে হয়ে গিয়েছিল, যার ফলে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু গতকাল তিনি যখন ভাষণ দিয়েছিলেন তখন কিন্তু অনেকক্ষণ ধরেই তিনি ভাষণ দিয়েছিলেন, তখনও কিন্তু বোঝা যায়নি। কিন্তু আজকে হঠাৎ করেই তার মৃত্যু। বুঝতেই পারছো যে ক্যাথলিক তিনি রোমান ক্যাথলিক ধর্মগুরু, অর্থাৎ মানে যার ফলে বিশ্ব জুড়ে কিন্তু শোকের ছায়া এখন সারা বিশ্বের এখন মানে তাকে এখন এই হঠাৎ করে তার মৃত্যুর খবর পৌঁছেছে এবং যার ফলে কিন্তু মানুষ শোকস্তব্ধ সারা পৃথিবী। তিনি প্রায় 12 বছর তিনি এই পদে ছিলেন, অর্থাৎ মানে পোপ ফ্রান্সিস তিনি এই পোপের পদে ছিলেন। 2013 সালে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। তারপরে মানে এতদিন ধরে তিনি তার মানে এই দায়িত্ব তিনি পালন করেছেন। অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তিনি একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন যখন তিনি মানে প্রধান অর্থাৎ রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু যখন হিসাবে ভাটিকান সিটির দায়িত্ব নেন তখন তিনি যেটা করেছিলেন, তার আগে মহিলা কর্মচারী ভাটিকান সিটির যে অফিসে কোনো মহিলা কর্মচারী কাজ করতেন না। তিনি প্রথম ভাটিকান অফিসে মহিলা কর্মচারী নিয়োগের জন্য ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু এটা যে সকলের অধিকার সমান মানে এইটা কিন্তু তিনি বিশ্বাস করতেন এবং সেই কারণে তিনি মহিলাদেরও কিন্তু ওখানকার অফিসে চাকরি করার সুযোগ দিয়েছিলেন। আর্জেন্টিনার মানুষ, অ্যাকচুয়ালি তিনি আর্জেন্টিনার জন্মগ্রহণ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি মানে ধর্ম প্রচার করেছেন এবং যেটা দেখা প্রায় মানে ভারতেও তিনি এসছেন, 65টি দেশ সফর করেছেন এবং অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কিন্তু ইদানিং আর তার শরীর তাকে আর পারমিট করছিল না, তাই দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাই আজ সকালে তিনি মারা গিয়েছেন। সারা বিশ্ব জুড়ে যে শোকের ছায়া বুঝতেই পারছে। এখন কে হবেন এই নেক্সট পোপ সেটা কিন্তু এখনো মানে অপেক্ষা করতে হবে, কারণ নিয়ম হচ্ছে যে এরপরে তাদের যে মিটিং হবে, মিটিং করে প্রায় ঠিক হবে কি পরবর্তী প্রধান ধর্মগুরুর এই পদটি নেবেন। তার জন্য 15-20 দিন অপেক্ষা করতে হবে। যে এখন আপাতত ভাটিকান সিটির যে রোমান ক্যাথলিক যে মানে এই একদম সর্বোচ্চ ধর্মগুরুর পদ সেটা খালি হয়ে গেল পোপ ফ্রান্সিস মারা যাওয়ার জন্য। এবং আবার বলি যে তিনি গতকাল কিন্তু ইস্টারের বার্তা দিয়েছেন, সাধারণ মানুষকে সকলের কল্যাণ কামনা করেছেন, সকলকে মানে ভালো থাকার জন্য তিনি উপদেশ দিয়েছেন। আজ
সারা বিশ্বের কল্যাণ চেয়েছেন। আজকেই তিনি, কিন্তু কালকেও বোঝা যায়নি তিনি মারা যাবেন, এবং আজকেই কিন্তু সকালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এবং দীর্ঘদিন তো তিনি অসুস্থ ছিলেন, যার ফলে তিনি আর পারছিলেন না। এবং যে সারা তার মৃত্যুতে কিন্তু সারা বিশ্ব আজ শোকস্তব্ধ। বিপ্লব। ধন্যবাদ। আপনারা শুনলেন যে সোমবার সকালে মারা গেলেন, যে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে জানানো হলো যে রোমান ক্যাথলিক পোপ ফ্রান্সিস, তার যে ধর্মগুরু, তিনি প্রয়াত হয়েছেন। এবং তার এই প্রয়াণের ফলে গোটা বিশ্বেই কিন্তু শোকের ছায়া এবং শান্তির বার্তার জন্য কিন্তু প্রত্যেকে কামনা করেছেন। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।